14 এপ্রিল আমরা দেখেছিলাম যে ইরাক, ইরান, লেবানন একযোগে কিন্তু হামলা চালায় ইসরায়েলের উপর। তারা 300-র মতো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইসরায়েলের বুকে। ঠিক যেই মুহূর্তে ইরান এই হামলা চালায়, ঠিক সেই মুহূর্তে কিন্তু ইসরায়েল এবং তার মিত্র দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এই হামলা ঠেকাতে মরিয়া হয়ে ওঠে এবং তাদের সঙ্গে যোগ দেয় একমাত্র মুসলিম রাষ্ট্র জর্ডান। যখন এই ক্ষেপণাস্ত্রগুলো এবং ড্রোনগুলো জর্ডানের আকাশ সীমা দিয়ে ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছিল, তখন কিন্তু জর্ডান বিমান বাহিনী এই ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করে এবং তাদের ক্ষেপণাস্ত্রগুলো তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে যে জর্ডান এবং ইরান জাতিগত দিক থেকে এক হলেও তাদের মধ্যে কী এমন মতপার্থক্য যে জর্ডান এই মির্জাফরের ভূমিকা পালন করলো এবং জর্ডান এই বিশ্বাসঘাতকতা করলো? আসলে আমরা যদি এটি জানতে চাই তাহলে কিন্তু আমাদের যেতে হবে মধ্যপ্রাচ্যের কঠিন সমীকরণের মধ্য দিয়ে। জর্ডান এবং ইরান এক হলেও কিন্তু তাদের মধ্যে নানা মতপার্থক্য রয়েছে। এই দুটি দেশ ছিল কিন্তু একসময় পারস্য সাম্রাজ্যের অধীনস্থ, কিন্তু পারস্য সাম্রাজ্যের বিলুপ্তির পরে এই দুটি দেশের মধ্যে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। ধরা যায় যে এই দুটি দেশের মধ্যে ইরান হচ্ছে শিয়া সম্প্রদায় এবং জর্ডান হচ্ছে সুন্নি সম্প্রদায়। এই কারণে এই দুটি দেশের মধ্যে মতবিরোধ দেখা যায় এবং এছাড়াও মধ্যপ্রাচ্যের হারানো আধিপত্য ফেরানোর বিরোধী হচ্ছে জর্ডান। জর্ডান চায় না যে মধ্যপ্রাচ্যে ইরান তার হারানো আধিপত্য ফিরে পাক। এছাড়াও 1980 সালের ইরাক যুদ্ধে ইরাকের সাদ্দাম হোসেনকে সরাসরি সমর্থন দিয়েছিল জর্ডান। এসব কারণে তাদের মধ্যে কিন্তু একটা মতবিরোধ চলে আসতেছে। সেই কারণে তাদের মধ্যে, তারা জাতিগত দিক থেকে এক হলেও তাদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এখন অনেকের প্রশ্ন আছে মনে যে জর্ডান তো নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারতো, কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করলো না কেন? কেন তারা ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়ালো এবং এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করলো? আসলে এই প্রশ্নের উত্তরে আসলে হচ্ছে যে 1994 সালের 26শে অক্টোবর ইসরায়েল জর্ডান একটি শান্তি চুক্তি করে এবং এই শান্তি চুক্তির মধ্যে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয় যে দুই দেশের ভূমি ব্যবহার করে একে অপরের উপর তৃতীয় কোনো দেশের হামলা তারা করতে দিবে না এবং হামলা তারা ঠেকাবে। ঠিক এই চুক্তির কারণে ইসরায়েল এবং জর্ডানের মাধ্যমে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয় এবং সেই কারণেই তারা তাদের ডিফেন্সিং সিস্টেমের মাধ্যমে এই রকেটগুলো ভূপাতিত করে। এটি হচ্ছে মূল একটি কারণ। তবে আমার এখানে যে মেসেজটি আপনাদেরকে দেওয়ার আছে যে এই যে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে সমন্বয়হীনতা, কেউ পশ্চিমা রাষ্ট্রের অনুসারী আবার কেউ নিজের মতবিরোধ, এসব সমন্বয়হীনতা থাকলে কিন্তু একসময় এর যে আগ্রাসনের মুখে পড়বে সবগুলো দেশ। তাই আমার আপনাদেরকে একটাই বলা উচিত আছে যে এই মুহূর্তে যে মধ্যপ্রাচ্যের যে আরব রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে সমন্বয়হীনতা দূর করে, সমন্বয় করে একে অপরের পাশাপাশি থেকে মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে একটি যদি শক্ত দেওয়াল তৈরি করা না যায় তাহলে কিন্তু ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের উপর অনেক বড় ভয়াবহ পরিণতি আশা করা যায়। তো আমার বিশ্লেষণ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং আজকে আমার ভিডিও এ পর্যন্তই শেষ। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম।